হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে হচ্ছে 13th অগস্ট আর আগামীকাল মায়ের হচ্ছে বার্থডে। তো আমি আর মা আজকে বেরিয়ে পড়েছি একটু কিছু কেনাকাটা করার জন্য। কালকে তো আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো, তো তাই জন্যই টুকটাক কিছু জিনিসপত্র আমাদের কেনাকাটা করার ছিল। আর বাবান আর ভাই তো জিমে চলে গিয়েছিল, তো ওরা ওখান থেকে আমাদেরকে জয়েন করবে। কোথায় সেই বকটা? কি করছিস রে ভাই? এ ভাই এনে ধর। গ্রসারি যা যা লাগবে সেগুলো কেনাকাটা করে আমরা চলে গেলাম কেক শপে। তো মায়ের একটা ফেভারিট কেক নেওয়ার ছিল। তো মায়ের না ব্ল্যাক ফরেস্ট কেক ভীষণ ভালো লাগে, তো ভাবলাম যে সেই কেকটাই নেওয়া যাক। আর এই দোকানের পেস্ট্রিগুলো দেখে আমার ভীষণই লোভ লাগছিল। তারপরে আমাদের কেনাকাটা করতে করতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো ভাবলাম ডিনারটা বাইরে থেকেই করি। তো হালকা পাতলাই কিছু খাওয়ার মন করছিল, তো ভাবলাম যে চলো একটা ধোসাই নিয়ে নিই। তো এই দোকানের ধোসাটা না সবসময়তে ভীষণই টেস্টি বানায়, কিন্তু আজকে কেন জানি না এতই বাজে বানিয়েছিল, মানে 4টে ধোসা একদমই জঘন্য ছিল। যাই হোক, তো এরপরে দুটো জুস নিয়েছিলাম, আর এই দোকানের জুসগুলো ভীষণই টেস্টি বানায়, তো ভাবলাম যে ঠিক আছে চলো একটা জুস নেওয়া যাক। তো আমরা দুটো পাইনঅ্যাপেল জুস নিয়েছিলাম, আর যেটা খেতে সত্যি ভীষণই টেস্টি ছিল, মানে খুবই টেস্টি ছিল। টমি কি দেখছিস? কি দেখছিস? এই কি দেখছিস? খাবার খাওয়া হয়ে গেছে, আর না আর না। বাই। এই টমি টাটা কেটে বাই। সাবধানে যাবে, তাড়াতাড়ি আসবে, সাবধানে যাবে, তাড়াতাড়ি আসবে। বাই বাই। এই দেখো আমাদের গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এই আমার একটা খুব সুন্দর এই জবাটা, একদম লাইট পিঙ্ক, তার মাঝখানে এরকম রানি কালার মতো আছে। আর এই যে 9 o'clock, এটার একটু পরেই ভালো করে এরকম করে ফুটবে। আর এই যে এই গাছটা দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে। আর এই যে সেই যে মনে আছে, সেই আমি সেই বগেনভেলিয়া গাছটা লাগিয়েছিলাম, একটা ডাল দেখিয়েছিলাম, সেটা এরকম গ্রোথ হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আরেকটা ডাল এরকম পুঁতে রেখেছি, এটার ছোট্ট ছোট্ট পাতা উঠেছে, বাট এইরকম দেখো। আর এই যে মা একটা করবি গাছ কিনে দিয়েছে, এটা এখন এই ছোট ছোট কুড়ি হয়েছে গাছটা দেখো। আরেকটা জবাও কিনেছি, এই একটা কুড়ি হয়েছে। আমি কাজের এমব্রয়ডারি তো আমার ভালো গন্ধ বেরোচ্ছে, এখনো তো কিছু পরে। বাবান অফিস বেরিয়ে যাওয়ার পরপরই মা আস্তে আস্তে করে রান্নাটা শুরু করে দিল। অ্যাকচুয়ালি আমাদের গ্যাসের একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য বাবানকে কোনো মতে আলু সিদ্ধ ভাত করে দিয়ে দেওয়া হয়েছে, মানে আজকে লাঞ্চে ও এটাই খাবে। তো যাই হোক, মা আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিল হোয়াইট চিকেন কোরমা। তো আগের দিনকার যে আমরা যে ওই সোন পাপড়ি আর ওই বেসনের লাড্ডু নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা সবাই মিলে এখন খাবো। মায়ের রান্না শেষ হতেই আমরা দুজনে মিলে কিন্তু খেতে বসে গেছি। মা বানিয়েছিল আজকে হোয়াইট চিকেন কোরমা, তার সাথে জিরা রাইস, এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো। মায়ের জন্মদিনে মা নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সবারই ইচ্ছা ছিল যে আমরা একটু ডিনার করতে যাব বাইরে, কিন্তু মা বললো যে না না, আমি তোদেরকে রান্না করে খাওয়াবো। আর এদিকে মা দুপুরের লাঞ্চের পরে একটু রেস্ট করেই তারপর আবার ডিনারের প্রিপারেশন করতে চলে গিয়েছিল। আর এইদিকে আমি কিছু বেলুনের সেট অর্ডার করেছিলাম, মানে ডেকোরেশনের কিছু কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো সেটা আমি আগে খুলে একবার দেখেছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে বেলুন ফোলানোর এই মেশিনটা আছে, তার সাথে অনেকগুলোই বেলুন ছিল, কালারিং বেলুন। তার সাথে এই যে কার্টেন্সগুলো হয় সেগুলো ছিল, আর একটা ব্যানার ছিল। আর আমি ভেবেছিলাম যে ব্লু কালারটা এবারে করব, আমার ব্লু কালারটা খুব ভালো লাগছিলো। তো আমি কি করেছি, আমি না ওই কার্টেনটা মানে বাদ দিয়েই আমি এটা করতে শুরু করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, কার্টেনটা সাইডে চলে গেছিলো।
তো আর এদিকে আমি তাড়াতাড়ি করে আমি বেলুনটা আমি ফোলাতে শুরু করে দিয়েছি। তো তারপরে বাবান বললো যে তুমি তো কার্টেন্সটাই লাগাওনি, তারপরে এসে আমাকে কার্টেন্স লাগাতে হেল্প করলো। তারপরে পুরো ডেকোরেশনটা করতে বাবান আমাকে হেল্প করলো আবার নতুন করে। সমস্ত ডেকোরেশন কমপ্লিট। এখন আমি সুন্দর করে রেডি হয়ে এখন চলে এসেছি, কারণ কেকটা এখন বার করে টেবিলে সেট করে রাখতে হবে। তো তোমরা কেকটা দেখে বলো যে কেমন হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ma. Happy birthday. এই দেখা ক্যামেরাতে কে আছে? এই ধরো বাবা, না ক্যামেরাটা ধরো। কেটা কে? দেখা দেখা। আরে বড় কর রে গাধা। আগাড়ো আগাড়ো। পট 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 পট। দাও দাও দাও। টু ইউ। কেক কাটিং শেষ, এখন হচ্ছে আমাদের ডিনার করার পালা। তো আমাদের মেনুতে রয়েছে হচ্ছে চিকেন কাবাব, চিকেন পকোড়া আর হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর তার সাথে ছিল একটুখানি কোল্ড ড্রিঙ্কস। ডিনার সার্ভ করতে করতে না কারেন্ট চলে গিয়েছিল, তাই জন্য আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে।